দুর্গাপূজায় মহিলা ঢাকিদের উপস্থিতি পুরুষ শাসিত শিল্পে এনেছে পরিবর্তন। সামাজিক বাধা অতিক্রম করে নিজেদের স্থান তৈরি করেছেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের সাহসপুর দাসপাড়া গ্রামের 10 জন মহিলা ঢাকি। বিভিন্ন পুজো মণ্ডপে ঢাক বাজিয়ে নারী শক্তির প্রতীক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। দুর্গাপুজোতে পুরুষ ঢাকির পাশাপাশি মহিলা ঢাকি দলের চাহিদা ক্রমশ বাড়ছে। তারা শুধুমাত্র উৎসবের প্রাণকেন্দ্র নয়, নিজেদের মধ্যে তৈরি করেছেন সামাজিক পরিচয়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের সাহসপুর দাসপাড়া গ্রামে লতা, অনিমা, অসীমা সহ মোট 10 জন দশভূজার বসবাস। তাদের দশভূজা বলার একটাই কারণ, তারা বাড়ির সব কাজ সামলে অন্যের জমিতে শ্রমিকের কাজ করে তৈরি করেছেন মহিলা ঢাকির দল। এর মাধ্যমে তারা আত্মনির্ভর হয়ে উঠেছেন। দুর্গাপুজোর প্রাককালে সকাল সন্ধ্যা এই গ্রামে কান পাতলে শোনা যায় ঢাকের শব্দ। কারণ পুজোর আগে মহিলা ঢাকির দল প্রায় প্রতিদিন মহড়া দিয়ে চলেছে। ঢাকের ওপর চড়ে মাথায় ঢাক নিয়ে ঢাক বাজান তারা। এই দলে রয়েছেন 5 জন মহিলা এবং 10 জন পুরুষ। দূর দূরান্ত থেকে এখন ঢাক বাজানোর জন্য ডাক আসে তাদের। এবছর তারা ঢাক বাজাতে যাবেন ইন্দাস থেকে নৈহাটিতে। আমরা তো এমনি মাঠে সারা বছর কাজ হয় না আমাদের, তার বাইরেও আমরা কিছু করতে চেয়েছিলাম, সেই জন্য আমাদের ম্যানেজার আমাদেরকে দলে নিয়ে এসেছিল। মানে এই ঢাক বাজানোর জন্য আমাদের বলেছিল, উৎসাহ দিয়েছিল যে তোরা বাজা, তাহলে তো মাঠে কাজ করবি তোরা, তো মাঠের কাজ বাদেও যদি অন্য কিছু করা যায়, তখন ওরা মাথায় ঢাক বাজানো সিদ্ধান্তটা আসে। আমাদের ম্যানেজার সে আমাদেরকে বলেছিল যে ঢাক বাজানো হচ্ছে সবাই মিলে শিখছে। আমরা বললাম বাড়ি থেকে যদি মানে বলে তাহলে নিশ্চয়ই শিখবো, দিয়ে সেই নিয়ে আমরা শিখেছি। কত বছর হলো? 2 বছর। 2 বছরই থাকবে। আমরা চাষে মাঠে কাজ করি, আবার বাড়তি যেটুকু হচ্ছে সময়, সেটুকু সময় আমরা রিহার্সেল দিয়ে মানে বাজাচ্ছি। এখন পুজো চলে এসছে, পুজোর সময় আমরা সবাই প্রতিদিন একবার রিহার্সেল দিচ্ছি, ঢাকে টান ফান দিচ্ছি, নিজেরাই পালক বাঁধছি। এমনি হচ্ছে আমরা ছিট পিট বেঁধে হচ্ছে নিজেরাই চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য, যে যাবো বাজাতে। প্রথমে গ্রামের মানুষ ঢাক বাজাতে বাধা দিত তাদের। সামাজিক বাধা কাটিয়ে আজ তারা পারদর্শী। এখন তাদের ঢাক বাজানো দেখে মুগ্ধ হয় ইন্দাসবাসী। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।